এর আগে ইশরাকের শপথ না পড়ানোর রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে শপথ নিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বলছেন শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। আর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল ঘোষণা দিয়েছে রিটকারীর আইনজীবী। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. একদিকে হাইকোর্টের উল্টো পাশে সড়ক অবরোধ করে চলছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলন, আর অন্যদিকে হাইকোর্টে নিরাপত্তায় আছেন আইনশৃঙ্খলা বাহিনী সহ সেনা সদস্যরা। এই অবস্থায় বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয় ইশরাক হোসেনকে শপথ না পড়াতে করা রিটের আদেশ। পরে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। আদালত বলেন, জনস্বার্থে এই মামলায় রিট করার এখতিয়ার নেই। পাশাপাশি এই মামলায় আপিলের বিধান আছে নির্বাচনী ট্রাইব্যুনালে, কিন্তু বিবাদী পক্ষ এই আপিল করেনি। ইশরাকের আইনজীবীরা জানিয়েছেন, ইশরাকের শপথ গ্রহণে এখন আর কোনো বাধা নেই। 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। আমরা আশা করছি আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। অপরদিকে রিটকারীর আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে আপিলের কথা। মহামান্য হাইকোর্ট বিভাগ শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন মোশন হিয়ারিংয়ে। এই পয়েন্টটি আমরা যদি মহামান্য আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি, ইনশাল্লাহ আমরা আদেশ পাবো বলে আমরা আশা রাখছি। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 13 মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদ ঢাকা দক্ষিণ সিটির একজন বাসিন্দা হিসেবে ইসির কার্যক্রম স্থগিত চেয়ে রিটটি করেছিলেন। মানিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।